হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তোমাদের জন্য এবং গুড নিউজ নিয়ে চলে এসেছি। যারা তোমরা B.Ed, D.El.Ed, UG, PG সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা এতদিন ধরে তোমরা যে বিষয়টা নিয়ে এতটা আলোচনা করলে, প্রথম থেকে কিন্তু এটার একটা ক্রেজ ছিল, মাঝখানে সেই ক্রেজটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছিল সিস্টেমেটিক্যালি, কিন্তু এখন রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে এবং আস্তে আস্তে আমরা দেখেছি যে এর যে সিস্টেমেটিক্যাল ওয়ে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হওয়ার পর এটা কিন্তু খুব স্মুথলি এখন চলছে। আর ঠিক তারই কারণে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে নতুন যে আপডেট, সেই আপডেটটি ইউজি, পিজি, B.Ed, ডিপ্লোমা থেকে শুরু করে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর একটা গুরুত্ব রয়েছে এই আপডেটটার। এবং তারই পাশাপাশি প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু তোমাদের এই যে বিষয়টা এটা হতে চলেছে তোমাদের কলেজ ক্যাম্পাসে। তো কি বিষয়টা রয়েছে, কিসের ব্যাপারে কথা বলছি, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিতে তোমরা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা পেয়ে যাও। এবং দেখো, একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। প্রথমত এখানে দুটো আপডেট কিন্তু রয়েছে B.Ed এবং D.El.Edদের জন্য, এবং বাদবাকি যে আপডেটটা সেটা কিন্তু রয়েছে সমগ্র ইউজি, পিজির ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তাদের জন্য। তো চলো এবার অনস্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই যে কি আমি বলতে চাইছি, কি সেই গুড নিউজ। একদম প্রথমে যে গুড নিউজটা দিতে চলে এলাম সেটা হলো D.El.Ed ক্যান্ডিডেট যারা রয়েছে 20-22 ব্যাচ, তাদের জন্য যে গুড নিউজটা। তো অনেকদিন থেকে তোমরা অপেক্ষা করছিলে যে তোমাদের অলমোস্ট 1 বছর হয়ে গেছে ক্লাস এবং 1 বছর তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমাদের রেজিস্ট্রেশন হয়নি। তো প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশন, D.El.Ed ক্যান্ডিডেটদের কিন্তু রেজিস্ট্রেশন ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে এবং নতুন করে রেজিস্ট্রেশনও কিন্তু শুরু হচ্ছে 20 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ আমরা জানি D.El.Ed এর ক্ষেত্রে প্রথমে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে রেজিস্ট্রেশন হয় ডায়েটের আন্ডারে যে সমস্ত রয়েছে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড, এবং অ্যাডেড যে সমস্ত PTTI কলেজগুলো রয়েছে সেই PTTI ইনস্টিটিউশন। এবং এর পরবর্তী ক্ষেত্রে যারা তোমরা প্রাইভেট থেকে D.El.Ed করছো তাদের জন্য কিন্তু নোটিফিকেশান আসবে। সুতরাং তোমরা প্রস্তুতি নিয়ে নাও, D.El.Edদের রেজিস্ট্রেশন 20-22 রেজিস্ট্রেশন কিন্তু শুরু হবে এবং রেজিস্ট্রেশনের অনতি বিলম্বেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো তোমাদের পরীক্ষাগুলো পরপর হতে শুরু করবে। তো তোমাদের এখানে যে টাকাটা রয়েছে দেখো, 600 টাকা কিন্তু তোমাদের সাবমিট করতে হয় রেজিস্ট্রেশন চার্জ, যেটা ডিম্যান্ড ড্রাফট কাটা হয়। তো এটা কলেজের পক্ষ থেকে সমস্ত যে বিষয় সেগুলো তোমাদের করা হবে। এবং কি বলা হচ্ছে, দ্য হেড অফ দ্য সেলফ ফিনান্সড এবং নন গভর্নমেন্ট প্রাইভেট ইনস্টিটিউশন উইল বি ইন্টিমেটেড থ্রু SMS অন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো যারা লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ হবে সেলফ ফিনান্সড এবং যারা রয়েছে প্রাইভেট কলেজ, সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু খুব শীঘ্রই D.El.Ed-এর রেজিস্ট্রেশন কিন্তু শুরু হতে চলেছে। তো D.El.Ed-দের যারা তোমরা রয়েছে 19-21 ব্যাচ, তাদের পরীক্ষা নিয়েও কিন্তু অনেক দোলাচল চলছে। তো তার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নেব, আমরা আবেদন জানাবো। তো তোমরা যারা D.El.Ed সেকেন্ড ইয়ারের ক্যান্ডিডেট রয়েছে 19-21 ব্যাচের, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, আমাকে মেল করো বা টেলিগ্রামে বা ইনস্টাগ্রাম, যেখানে খুশি তোমরা আমাকে বলতে পারো তোমাদের কিছু ডিটেল প্রয়োজন, যে ডিটেলগুলো নিয়ে কিন্তু আমরা শুরু করে দেব আমাদের আবেদন প্রক্রিয়াটা। তো চলো এবার তোমাদের বাদবাকি যে আপডেটটি রয়েছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কি আপডেট সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা ইউজি, পিজি, B.Ed, D.El.Ed এবং প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলো এবার এখানে দেখিয়ে দিই। তো এটা দেখো, এটা একটা RUSA অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে নতুন নির্দেশিকা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির যারা ভিসি রয়েছেন তাদের জন্য। তো কি বলা হচ্ছে, প্রথমে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আমাদের অনেক ক্রেজ থাকলো, মাঝখানে সেটা বন্ধ হয়ে গেছিলো, কেননা ব্যাংক ঠিকঠাকভাবে কাজ করছিল না, ঋণ সবাই ঠিকঠাকভাবে পাচ্ছিল না। এখন কিন্তু গভর্নমেন্ট এটাকে সার্কুলেট করতে চাইছে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা সবাই স্টুডেন্টস যারা রয়েছে তারা পেতে পারে। তো কি বলা হচ্ছে, দিস ইজ to bring to your kind notice that connection with West Bengal student credit card has been decided to scheme awareness generation camps at all university, college, secondary, higher secondary schools। অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের একটা সিদ্ধান্তে আসা গেছে যে এটা একটা অর্গানাইজ করা হবে, এর প্রত্যেকটা সেক্টরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে যাতে স্টুডেন্টসরা এতে আরও বেশি করে জড়িত হতে পারে। তো দেখো, সমস্ত কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং এমনকি শুধু তাই নয়, হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ স্কুলের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একদিন করে মিনিমাম এটা করতেই হবে এবং এটা মেনলি মন্ডেতে করা হবে বলে বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একদিন করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে অ্যাওয়ারনেস ক্যাম্প সেটা হবে এবং সেই ক্যাম্প থেকে অনেক স্টুডেন্ট কিন্তু আবেদনও করবে। তো সেটা 20-12 থেকে প্রথমেই শুরু হচ্ছে
বলা হচ্ছে কমেন্সিং এখানে টেন্টেটিভলি। তো এখানে কি বলা হচ্ছে, ইন্টারভেনশন ইজ আর্নেস্টলি রিকোয়ার্ড টু মোবিলাইজ দ্য এসসিসি টিম অফ ইউর ইউনিভার্সিটি। অর্থাৎ প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিকে বলা হচ্ছে যে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটা টিম রেডি করতে বলা হচ্ছে, যারা মোবিলাইজ করবে এই টিম, এবং সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজ ইনস্টিটিউশনে যেটা অ্যারেঞ্জ করা হবে স্টুডেন্টসদের মধ্যে, সেই সম্পর্কে মিনিমাম 3 দিন আগে থেকে সেই শিডিউলের, অর্থাৎ যে দিনে এটা হবে তার 3 দিন আগে থেকে এটাকে সার্কুলেট করা হবে এবং 3 দিন আগে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বলা হচ্ছে। এবং কি বলা হচ্ছে, অন দ্য ডে of the camp the institution have to requested to arrange sufficient number of টেবিলস, অর্থাৎ সাফিসিয়েন্ট নাম্বার অফ টেবিল চেয়ার যেমন যা থাকবে, তারপরে সুইটেবল নাম্বার অফ স্টাফ, ঠিক আছে, সমস্ত স্টাফরা সেখানে থাকবে। এবং তারই পাশাপাশি এসসিসি নোডাল অফিসার যিনি থাকবেন ইউনিভার্সিটি বা কলেজের, তারা যাতে এটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং স্টুডেন্টসরা যাতে ইনস্টিটিউটের থ্রু দিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করতে পারে সেটাকে সুন্দরভাবে দেখার কথা বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের এর একটা রিপোর্টও কিন্তু পেশ করতে হবে। দ্য গাইডলাইন অ্যাজ প্রোভাইডেড বিলো মে বি ফলোড, অর্থাৎ এখানে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। তো প্রথম ক্যাম্পটা কিন্তু 20 তারিখে হতে চলেছে, তার নেক্সট ক্যাম্প আবার হবে 27শে ডিসেম্বর। তারপরে ব্যানার পোস্টার, এই নিয়ে সচেতনতার জন্য ব্যানার পোস্টার সমস্ত কিছু, ভেন্যু টাইমিং, অর্থাৎ কোন সময় অনুষ্ঠানটা হবে, কোন টাইমে এই প্রোগ্রামটা অর্গানাইজ হচ্ছে, সমস্তটা বলা হচ্ছে। এবং যে উপরে যে বলা হয়েছে সেই অ্যারেঞ্জমেন্টের ডেস্ক কিন্তু রেডি করতে হবে এবং লিফলেট ডিস্ট্রিবিউশন করতে হবে, যারা ইন্টারেস্টেড স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এবং সেই ক্যাম্পে এমন স্টুডেন্টসদেরও রাখতে হবে যে সমস্ত স্টুডেন্টস অলরেডি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় চলে এসছে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে, এই সচেতনতার জন্য। এবং বলা হচ্ছে যে এই সমস্ত যে বিষয় এটাকে অর্গানাইজ করে ইউনিভার্সিটিকে বা এখানে নোডাল অফিসার যিনি থাকবেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, সেই নোডাল অফিসারকে রিপোর্ট করতে হবে বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে এই ফরম্যাটে কিন্তু কলেজগুলোকে রিপোর্ট করতে হবে। সুতরাং এটা ইউজি পিজি সমস্ত স্টুডেন্টস যারা রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গুড নিউজ, যে এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু তোমাদের হাতের মধ্যে চলে আসছে, তোমাদের ইনস্টিটিউট থেকেই কিন্তু সেটা অর্গানাইজ করা হবে। অতএব তোমাদের আর নতুন করে চাপ নেওয়ার কোনো দরকার নেই যাতে করে তোমাদের বাইরে থেকে অ্যাপ্লাই করে বা সমস্যা তৈরি হয়। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।